অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এর আগের ক্লাসে আমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার প্রথম 3টি স্তবক নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা প্রলয় উল্লাস কবিতার শেষ তথা বাকি অংশটুকু আলোচনা করব এবং এই কবিতা থেকে তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের তালিকাও আমি তোমাদের দিয়ে দেব। আশা করি সেই প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে নেবে। এর আগের দিন আমরা 95 পেজের দ্বিতীয় স্তবক অর্থাৎ বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর এইটুকুটা অংশ আমরা পড়েছিলাম। আজ তারপর থেকে আমাদের পড়া শুরু হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের পড়ার বিষয়। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এর আগের দিনের আলোচনায় আমরা দেখেছি কবি দেশের তরুণ বিপ্লবীদের বোঝাতে গিয়ে নানা রকম উপমার ব্যবহার করেছেন, যেমন অনাগত, ভয়ঙ্কর, মহাকাল ইত্যাদি। কবি দেখতে পেয়েছেন এই মহাকাল যেন বজ্র শিখার মশাল হাতে নিয়ে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে ধ্বংসের নেশায় ক্রমাগত এগিয়ে আসছে। সমাজের যা কিছু জরাজীর্ণ, ভগ্নপ্রায়, মৃতপ্রায় সেই সব কিছুকেই ধ্বংস করার জন্যই যেন তার আগমন, বা আমরা পরোক্ষভাবে বলতে পারি ইংরেজ নামক অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উত্থান ঘটানোর জন্যই অশুভ শক্তি, ইংরেজ নামক অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি অর্থাৎ স্বাধীনতার উত্থান ঘটানোর জন্যই যেন তার এই আগমন। পরাধীন ভারতবাসীর পরাধীনতার যন্ত্রণা ঘুচানোর জন্যই প্রলয়কে সঙ্গী করে সে ক্রমাগত এগিয়ে আসছে। তাই কবি এই প্রলয়ের নামে আমাদের সকলকে জয়ধ্বনি দিতে বলেছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই প্রলয়ের জন্য কবি কি বলছে? আমাদের সকলকে জয়ধ্বনি দিতে বলছে। কারণ এই প্রলয় কি করবে? এই প্রলয় আমাদের পরাধীনতার যন্ত্রণার অবসান ঘটাবে। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। কি বলছে? যে মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ শব্দটির অর্থ হলো ভয় করো না। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। কবি দেখতে পাচ্ছেন যে সমগ্র জগৎ জুড়ে এক কঠিন সময় বা প্রলয় যেন ক্রমশ ঘনিয়ে আসছে। তবুও কবি দেশবাসীদের কাছে অনুরোধ করেছে যে এই প্রলয়কে দেখে যেন তারা ভয় না পায়। কারণ এই প্রলয় কী করবে? আমাদের নবজীবন সৃষ্টি করবে, আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখাবে, আমাদের পরাধীনতার যন্ত্রণা থেকে অবসান দেবে। তাই কবি বলছে যে জগৎ জুড়ে ক্রমশ প্রলয় ঘনিয়ে আসলেও এই প্রলয়কে তোমরা ভয় পেও না। কবিতায় দেশবাসীর উদ্দেশ্যে অভয় মন্ত্র উচ্চারণ করেছে। অভয় মন্ত্রটি কি? মাভৈ মাভৈ। মাভৈ মাভৈ শব্দটি অর্থ হলো ভয় করো না। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রায় দেয়। মাভৈ মাভৈ শব্দটি অর্থ কী? অর্থ হলো ভয় করো না। যে প্রলয় ক্রমশ এগিয়ে আসছে সেই প্রলয়কে দেখে তোমরা ভয় করো না, সেই জন্য কবি দেশবাসীর উদ্দেশ্যে কী করেছে? অভয় মন্ত্র উচ্চারণ করেছে। সেই অভয় মন্ত্রটি কি? বলছে মাভৈ মাভৈ। কেন কবি এই প্রলয়কে দেখে ভয় পেতে বারণ করেছে? কারণ এই প্রলয়ের মধ্যেই কি রয়েছে? জরায় মরা মুমূর্ষুদের বিনাশ লুকিয়ে রয়েছে।
এই জায়গাটা একটু খেয়াল করবে, জরায় মরা মুমূর্ষুদের। এই জরায় মরা মুমূর্ষু এই শব্দগুলির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, বা এই শব্দ বন্ধন বা এই শব্দ ত্রয়ীর দ্বারা বলতে পারো, বা এই শব্দ বন্ধনীর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। জরায় মরা মুমূর্ষুদের বলতে কবি কি বলতে চেয়েছেন, পরাধীন ভারতবাসীদের কথা বলতে চেয়েছেন। পরাধীন ভারতবাসীদের বুঝিয়েছেন। পরাধীনতার শৃঙ্খল এই সমস্ত ভারতবাসীদের, এই সমস্ত পরাধীন ভারতবাসীদের জীবন থেকে কেড়ে নিয়েছে তাদের নিজস্ব সত্তাকে। তাদের নিজস্ব অস্তিত্ব বলে কিছু নেই, তাদের নিজস্ব পূর্ণ স্বাধীনতা নেই, তাদের কোনো স্বাধীনতা নেই, তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। পরাধীনতার শৃঙ্খল যেন তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে তাদেরই নিজস্ব সত্তাকে, এবং তাদের জীবনকে কি করে তুলেছে, অন্ধকারে নিমজ্জিত করে তুলেছে। তাই তাদের জীবন আজ বার্ধক্য বা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত বা পর্যবসিত হয়েছে বলে কবি মনে করেছেন। জরায় মরা মুমূর্ষু এর আক্ষরিক অর্থ যদি আমরা ধরি, জরায় মরা মানে অসুখে মর্মর, আর মুমূর্ষু মানে মৃতপ্রায়, অর্থাৎ কোনো ব্যক্তি দুরারোগ্য কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যু মুখে পতিত। এই অর্থে আমরা বলবো জরায় মরা মুমূর্ষু। এখানে জরায় মরা মুমূর্ষু বলতে কবি সেই সমস্ত পরাধীন ভারতবাসীদের কথা বলেছে যারা নিজেদের সত্তাকে হারিয়ে ফেলেছে। পরাধীনতার যন্ত্রণা বা ইংরেজদের নানারূপ শারীরিক ও মানসিক অত্যাচার তাদের মনকে এতটাই ভীত করে তুলেছে যে তারা তাদের নিজস্ব স্বাধীনতা, তারা তাদের নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলেছে। তাই তাদের জীবন আজ বার্ধক্য বা কোনো কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছাড়া আর কিছুই নয় বলে কবি মনে করেছেন। তাই কবি এই আলোচ্য শব্দবন্ধটির উল্লেখ করেছেন, জরায় মরা মুমূর্ষু। এই প্রলয় কি করবে? এই প্রলয় সেই সমস্ত মুমূর্ষ ব্যক্তিদের, অর্থাৎ সেই সমস্ত পরাধীন ভারতবাসীদের মন থেকে জড়তার অর্থাৎ ভয়ের বিনাশ করে তাদের অন্তরে যে প্রাণটি লুকিয়ে রয়েছে সেই প্রাণকে কি করবে? নতুনভাবে উজ্জীবিত করে তুলবে, যা এতদিন সম্ভব হচ্ছিল না। কারণ ভয় নামক একটি অসুখ তাদেরকে ক্রমাগত গ্রাস করে ফেলছিল। সেই ভয়ের বিনাশ করে এই প্রলয় কী করবে? তাদেরই অন্তরে যে প্রাণটি লুকিয়ে রয়েছে সেই প্রাণকে আবার কি করবে? নবভাবে বা নতুনভাবে উজ্জীবিত করে তুলবে বা উত্তেজিত করে তুলবে। এই জন্য এই প্রলয়কে দেখে কবি ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন, এবং তার সাথে সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে তিনি অভয় মন্ত্র উচ্চারণ করেছেন, মা ভৈ মা ভৈ। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে অরুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। যেই দিন এই প্রলয় আমাদের পরাধীন ভারতবাসীদের মন থেকে ভয় নামক অসুখের বিনাশ করে, বা মুমূর্ষু পরাধীন ভারতবাসীর সেই সমস্ত জড়তাকে বা ভয়কে বিনাশ করে তাদের মনকে, তাদের মনের অন্তরে লুকিয়ে থাকা প্রাণকে নতুনভাবে উজ্জীবিত করে তুলবে, সেই দিনই কি এই মহানিশার অর্থাৎ গভীর রাত্রের বা বলতে পারো পরাধীনতার অবসান ঘটবে, এবং আমরা দেখতে পাবো বহু আকাঙ্ক্ষিত নতুন সূর্যোদয়। সেই জন্য কবি বলছে এবার মহানিশার শেষে, তাহলেই সেই মহানিশার অবসান ঘটবে। মহানিশা বলতে এখানে কবি পরোক্ষভাবে বা বলতে পারো যে অভ্যন্তরীণ অর্থে বা ইনার মিনিং অর্থে কি বলতে চেয়েছেন, যে পরাধীনতার রাতে পরাধীনতার রাত্রির অবসান ঘটবে, এবং তারপরেই আমরা দেখতে পাবো নতুন সূর্যোদয়কে। কি বলছে? দিগম্বর। দিগম্বর শব্দটির অর্থ বা দিগম্বর বলতে এখানে কবি শিবকে বুঝিয়েছেন। কবি বলছেন যে শিশু চাঁদের কর, ঠিক আছে? শিশু চাঁদ, শিশু চাঁদ বলতে এখানে ছোট চাঁদ, ছোট চাঁদ এই অর্থে শিশু চাঁদ। বলছে যে ছোট চাঁদের আলো, ছোট চাঁদের মিষ্টি মধুর আলো যেমন দিগম্বরের জটা অর্থাৎ মহাদেবের জটাকে সুশোভিত করে তোলে, ঠিক তেমনি এই নতুন সূর্যোদয়ের আলো আমাদের ভারতবর্ষকে নতুনভাবে সুশোভিত করে তুলবে।
আলো তার ভরবে এবার ঘর, এবং সেই আলোয় বা সেই আলোতে সমাজের সর্বস্তরের মানুষের ঘর পরিপূর্ণ হয়ে উঠবে। কি বলছে যে আমরা পরাধীনতা রাত্রির শেষে যে নতুন সূর্যোদয়কে দেখতে পাবো, সেই সূর্যোদয়ের আলোকে কবি তুলনা করেছে কার সাথে? মহাদেবের জটায় থাকা সেই চাঁদের আলোর সাথে। মহাদেবের জটায় থাকা সেই চাঁদের আলো যেমন মহাদেবের জটাকে আরও বেশি সুন্দর ও সুশোভিত করে তোলে, ঠিক তেমনি স্বাধীনতার সূর্য আমাদের ভারতবর্ষকে আবার নতুনভাবে সুশোভিত করে তুলবে। শুধু তাই নয়, সেই আলো পৌঁছে যাবে সমাজের সর্বস্তরের মানুষের ঘরে ঘরে। তাই কবি আমাদের পুনরায় আবার কি করতে বলছে? জয়ধ্বনি করতে বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। মহাকাল পুরাণ আশ্রিত অর্থে বা পুরাণের দিক থেকে যদি আমরা ধরি বা পুরাণগতভাবে যদি আমরা মহাকাল শব্দটির অর্থ বিবেচনা করি, তাহলে আমরা রুদ্রমূর্তি ধারণকারী মহাদেব বা শিবকে বুঝি। এই মহাকাল শব্দটিকে ধ্বংসের প্রতীক চিহ্নরূপে ব্যবহার করা হয়। তবে এই মহাকাল শব্দের মধ্যে বা এই মহাকালের মধ্যে যে শুধু ধ্বংসময় লীলারূপী লক্ষ্য করা যায় তা নয়, অর্থাৎ ধ্বংসের রূপই যে শুধুমাত্র মহাকালে দেখা যায় তা নয়। এই মহাকালে ধ্বংসের রূপ যেমন রয়েছে, তেমনি তার পাশাপাশি রয়েছে নবজীবন সৃষ্টির বার্তা। তাই মহাকাল শব্দটিকে অন্য অর্থে আমরা বলতে পারি মহান যে কাল, অর্থাৎ মহান যে কাল। এই মহাকাল কি করছে? তার সারথিকে নিয়ে রথে চড়ে খুব দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। মহাকালের যে সারথি অর্থাৎ চালক, তার হাতে যে চাবুকটি রয়েছে, সেই চাবুকটি কবি বলছে রক্ত দ্বারা রঞ্জিত, এবং বিদ্যুতের ন্যায় বা বিদ্যুতের মতো তীব্র বেগে সে কি করছে? সেই চাবুক ক্রমাগত নিক্ষেপ করে চলেছে ঘোড়াদের উপর, যে ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর বলছে না, ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। দেখবা ঘোড়া চালানোর সময় যারা ঘোড়া গাড়ি দেখেছে, দেখবা যে ঘোড়া চালায় বা চালক সে কী করে, যে ঘোড়াকে মারে চাবুক দিয়ে বা কোনো নমনীয় প্রহারযোগ্য কোনো জিনিস দিয়ে মারে, তাতে কী হয়? ঘোড়া এগিয়ে যায়। তো মহাকালের সারথি অর্থাৎ মহাকালের চালক যে মহাকালকে নিয়ে আসছে, তার হাতে যে চাবুকটি রয়েছে, সেই চাবুকটি কি রক্তের দ্বারা রঞ্জিত, এবং বিদ্যুতের ন্যায় তীব্র বেগে সে কি করছে? সেই চাবুক দ্রুত গতিতে নিক্ষেপ করে চলেছে সে ঘোড়াগুলির উপর। রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, এবং তাতেই কবির কান যেন শুনতে পাচ্ছে বা কবি যেন কানে শুনতে পাচ্ছে সেই সমস্ত ঘোড়াদের কান্না। সেই ঘোড়ার কান্না আরও বেশি তীব্রতর হয়ে উঠছে ঝড় তুফান ও বজ্রপাতের শব্দে। আমি যদি ঘোড়াকে খুব জোরে জোরে মারি তো ঘোড়া তো চিৎকার করবেই। ঘোড়ার এই চিৎকারকেই কবি বলছে রেশার কাঁদন, মানে ঘোড়ার রেশা শব্দটি অর্থ হলো অশ্ব বা ঘোড়া, ঘোড়ার কাঁদন, ঘোড়ার চিৎকারকে কবি এখানে কাঁদন বলছে। যে ঘোড়ার সেই কাঁদন বা ঘোড়ার সেই চিৎকার যেন আরও বেশি তীব্র রূপ ধারণ করছে ঝড় তুফান এবং বজ্রপাতের শব্দে। খুরের দাপট তারাই লাগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। কি বলছে কবি? আবার আরও কি বলছে? যে মহাকাল যে রথে চড়ে এগিয়ে আসছে, সেই রথ বা সেই রথের ঘোড়াগুলি এত দ্রুত গতিতে ছুটছে যেন তাদের খুরের আঘাতে কী হচ্ছে? তারা থেকে যেন উল্কাপিণ্ড ছুটে পড়েছে। কোথায়? এই আকাশের তলে, নীল আকাশের তলে যেন উল্কাপিণ্ডগুলি ছুটে পড়ছে। উল্কাপিণ্ড মানে অগ্নিপিণ্ড। আমাদের অনেকের মধ্যে ধারণা, দেখবে অনেকেই এখনও এটা একটা কুসংস্কার বলতে পারো, যে উল্কাপিণ্ডকে ছুটে পড়াকে অনেকে অশুভ বলে মনে করে। তো মহাকালের যে ঘোড়া,
মহাকাল যে রথে চড়ে আসছে সেই রথের ঘোড়াগুলি এত দ্রুত বেগে ছুটে চলেছে যেন তাদের খুর মানে বুঝতেই পারছো, ঘোড়ার যে খুর, সেই খুরের আঘাতে যেন তারা থেকে উল্কাপিণ্ডগুলো কী হয়েছে, আলাদা হয়ে যেন ছুটে পড়ছে। কোথায়? নীল আকাশের তলে, গগনতলে। অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। কি বলতে দেখো, কবি মনে করছে বা কবি উপলব্ধি করতে পারছে যে যে উল্কাপিণ্ডগুলি মহাকালের রথের ঘোড়ার খুরের আঘাতে ক্রমাগত ছুটে পড়ছে তারা থেকে, সেই উল্কাপিণ্ডগুলি ছুটে গিয়ে কোথায় পড়ছে? বদ্ধকূপে, অন্ধকারের বদ্ধকূপে। সে উল্কাপিণ্ডগুলি সে অন্ধকারের বদ্ধকূপে পড়ে যেন সে অন্ধকারময় বদ্ধকূপকে কী করছে? ধ্বংস করে দিচ্ছে। এই অন্ধকারময় বদ্ধকূপে কি রয়েছে? এই অন্ধকারময় বদ্ধকূপে দেবতাদেরকে বেঁধে রেখেছে, দেবতাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং সেই দেবতারা সেখানে বন্দি অবস্থায় থাকতে থাকতে যেন পাষাণ স্তূপে পরিণত হয়েছে। পাষাণ স্তূপ মানে হলো কি? পাথরের সমষ্টি বা পাথরের স্তূপ। যজ্ঞযূপ, এখানে একটা শব্দ পেয়ে দেখো, যজ্ঞযূপ। যজ্ঞযূপ মানে হলো যে যজ্ঞের জন্য যে বলি দেওয়া হয়, যেখানে যজ্ঞের জন্য যে বলি দেওয়া হয় যেখানে, সেই জায়গাটাকে আমরা বলি যজ্ঞযূপ। এখানে দেবতা বলতে কবি কাদের বুঝিয়েছেন? দেবতা বলতে কবি এখানে সেই সমস্ত বিপ্লবীদের বুঝিয়েছেন যাদের ইংরেজ সরকার কী করেছে? আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রেখেছে। বা এক কথায় আমরা বলতে পারি, যদি বৃহৎ অর্থে ধরি কবিতাটির ইনার মিনিং অর্থে বা আভ্যন্তরীণ অর্থে, যে মহাকালে রথের ঘোড়ার খুরের আঘাতে ছুটে পড়া উল্কাপিণ্ডগুলি যেন কী করছে? কী বলছে এখানে? বদ্ধকূপকে ধ্বংস করে দিচ্ছে। মানে সেই সেলুলার জেল বা বলতে পারো বৃহৎ অর্থে যে ইংরেজদের যে সাম্রাজ্য বা ইংরেজদের যে শাসন বিস্তার, পুরো ইংরেজ সাম্রাজ্যটাকে যেন ধ্বংস করে দিচ্ছে। এই বদ্ধকূপেই তারা কি করেছে? আমাদের দেশের দেবতা স্বরূপ তরুণ বিপ্লবীদের বন্দি করে রেখেছে এবং বন্দি অবস্থায় থাকতে থাকতে তারা কি পাষাণ স্তূপে পরিণত হয়েছে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘরঘর। কি বলছে কবি? এই মহাকালের আসার সংকেত স্বরূপ বা চিহ্ন স্বরূপ শুনতে পাচ্ছে রথ ঘরঘর। রথ ঘরঘর শব্দের অর্থ হলো রথ চলার সময় চাকার যে শব্দ হয় বা আওয়াজ হয় সেটাকে বলা হয় রথ ঘরঘর। মহাকাল যে আসছে তার সংকেত স্বরূপ কবি যেন শুনতে পাচ্ছে সেই রথের চাকার আওয়াজ। এই রথের চাকার আওয়াজ কবির কানে পৌঁছানো মাত্রই কবি বুঝতে পারছে যে মহাকাল যেন খুব কাছাকাছি এসে পড়েছে। যে কোনো সময় সে আমাদের মধ্যে বা আমাদের মাঝে এসে উপস্থিত হবে এবং আমাদের পরাধীনতার বা আমাদের যন্ত্রণার অবসান ঘটাবে। শোনা যায় ওই রথ ঘরঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে বলছে, ওই দেখো তোমরা শোনো রথ ঘরঘর, অর্থাৎ রথের চাকার শব্দ শোনা যাচ্ছে বা আবার শোনা যাচ্ছে। সেই জন্য কবি কী বলছে? আমাদেরকে আবারও জয়ধ্বনি করার অনুরোধ জানাচ্ছে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস থেকে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কবি কি বলছে? যে ধ্বংস দেখে তোরা ভয় করছিস কেন? ধ্বংস দেখে তোরা ভয় করিস না, কারণ এই ধ্বংসের মধ্যে রয়েছে কি? নবজীবন সৃষ্টির বার্তা। এই ধ্বংসের পরে কি হবে? নতুনভাবে গড়ে উঠবে আমাদের দেশ, আমাদের সভ্যতা, আমাদের জীবন। তাই কবি বলছে যে ধ্বংস দেখে তোরা ভয় করিস না, কারণ এই প্রলয় অর্থাৎ এই ধ্বংসই কি করবে? নতুনভাবে আবার কি করবে? সৃষ্টি করবে বা তৈরি করবে বা গড়ে তুলবে। তাই তোরা এই ধ্বংস দেখে ভয় করিস না। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। বলছে অসুন্দর জীবনের বিনাশ করে সুন্দর জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা আসছে? বলছে নবীনরা। এতক্ষণ আমি যেটা বলছিলাম তোমাদের, যে কবি কিন্তু এখানে মহাকাল, ভয়ঙ্কর বা অনাগত এই যে উপমাগুলি ব্যবহার করেছে,
এগুলি কাদের উদ্দেশ্যে ব্যবহার করেছে? আমাদের দেশের তরুণ প্রজন্ম বা তরুণ বিপ্লবীদের উপর, তরুণ বিপ্লবী বা নবীনদের জন্য। কবি কিন্তু শেষে এসে সেই একই কথা বলছে, সেই কথাটিই বলছে যে তোরা ভয় করিস না, ধ্বংস দেখে তোরা ভয় করিস না, কারণ এই ধ্বংসই কি, এই ধ্বংসই লিখবে আবার নতুন করে ইতিহাস, এই ধ্বংসই গড়ে তুলবে আবার কি, এই ধ্বংসের মধ্যে রয়েছে আমাদের নবজীবন সৃষ্টির বার্তা। ধ্বংস না হলে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারবো না। তাই এই ধ্বংসকে দেখে তোরা ভয় করবি না। অসুন্দর জীবনকে বিনাশ করে সুন্দর জীবন প্রতিষ্ঠিত করার জন্য বা সুন্দর জীবন তৈরি করার জন্য বা গড়ে তোলার জন্য কি নবীনরা ক্রমাগত এগিয়ে আসছে। তাই সে এমন কেসে বেছে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কবি বলছে তাদের পোশাক আশাক দেখলে বা পোশাক আশাক তাদের যেমনই হোক না কেন, তাদের কেস মানে চুল, বেশ মানে পোশাক। কবি বলছে তাদের চুল বা পোশাক যেমনই হোক না কেন, কিন্তু তাদের মুখের হাসিটা যেন মধুর। তাদের কেস বা চুল কেমন? এর আগে কবি বলেছে জটাধারী, জটার ন্যায় রুক্ষ বিবর্ণ ধূসর বর্ণের রুক্ষ চুল। আর বেশ কেমন ছিল? পাগলের মতো। বলছে তাদের কেস আর বেশ যেমনই থাকুক না কেন, তাদের হাসিটি রয়েছে, তাদের মুখে যে হাসিটি রয়েছে সে হাসিটি কিন্তু মধুর অমলিন। তাদের মুখে হাসি কেন? তাদের মুখে হাসি এই কারণেই, তারা জানে যে তারা খুব শীঘ্রই কী করবে, আমাদের ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দেবে এবং সমগ্র ভারতবাসীদের মুখে হাসি ফুটিয়ে তুলব। ধ্বংসের পরেই যে একটি সুন্দর জীবন তাদের জন্য অপেক্ষা করছে, ধ্বংসের পরেই যে আবার নতুন করে লেখা হবে ভারতবর্ষের ইতিহাস, এই যে আনন্দ, এই আনন্দের জন্যই কিন্তু তাদের মুখে হাসি। এবং সেই হাসিটা কেমন? কবি বলছে সুন্দর, অমলিন, মধুর। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কবি বলছে ভেঙে পুনরায় যা গড়ে তোলা হয় সেটাই তো চিরসুন্দর, শাশ্বত সুন্দর, সেটাই তো সর্বকালীন সুন্দর। কবি বলছে ভেঙে পুনরায় যেটা গড়ে তোলা হয় সেটাই শাশ্বত রূপ, সেটাই চিরন্তন সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই কবি আবারও আমাদের জয়ধ্বনি করার অনুরোধ জানিয়েছেন। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, ডর মানে ভয়। বলছে ভাঙা গড়া খেলা তো আমাদের প্রকৃতির একটা নিয়ম, ভাঙবে আমরা আবার গড়ব, আবার ভাঙবে আবার গড়ব। ভাঙলেই তো আমরা গড়তে পারবো, না ভাঙলে তো আমরা গড়তে পারি না কোনো কিছু। ভাঙা গড়া তো জীবনের বা প্রকৃতির একটা নিয়ম, এটি তো চক্রাকারে চলতে থাকে। তো এই ভাঙা গড়া খেলা দেখে তোরা ভয় করিস না। এই ভাঙা গড়া খেলা দেখে তোদের ভয় কিসের এত? নতুনভাবে কোনো কিছু গড়ে তুলতে হলে আগে ভাঙতে হয়। ভাঙা গড়াই হলো আমাদের প্রকৃতির বলো বা আমাদের জীবনের বলো একটি চরম সত্য আকারে প্রতিভাত হয়। যদি আমরা না ভাঙি তবে আমরা তৈরি করতে পারবো না। তাহলে যে জিনিসটা ভাঙলে আমরা নতুনভাবে কিছু তৈরি করতে পারবো, কোনো ক্ষতিকারক বা ভগ্নপ্রায় মৃতপ্রায় জিনিসের ধ্বংস বা ভেঙে যদি আমরা সেখানে কোনো নতুন ভালো বা সুন্দর কিছুকে প্রতিষ্ঠিত করি, তবে সেই ক্ষেত্রে সেই ধ্বংস বা সেই ভাঙা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, বা সেই ধ্বংস বা ভাঙাতে কোনো দুঃখের কোনো কারণ নেই। কবি সেটাই বোঝাতে চেয়েছেন আমাদের পরাধীন ভারতবাসীদের, যে জগৎ জুড়ে যে প্রলয় ঘনিয়ে আসছে, বা বলতে পারো জগৎ জুড়ে যে ধ্বংসাত্মক যে খেলা, আমাদের ধ্বংসাত্মক খেলায় যে আমাদের পৃথিবী মেতে উঠেছে, সেই খেলায় বা সেই খেলা দেখে তোরা ভয় করিস না, কারণ ভাঙা গড়া জীবনের একটি নিয়ম বা একটি সত্য, চরম সত্য। তাই এই ভাঙা গড়া খেলায় তোরা ভয় করিস না, তোরা সব জয়ধ্বনি কর। কবি এই ভাঙা গড়া খেলায় ভয় না করে বলেছে যে তোরা জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর। কবি কি করেছে? বধূদের উদ্দেশ্যে বলেছে, প্রত্যেক বাড়ির বধূদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেছেন যে তোমরা সবাই কি প্রদীপ তুলে ধরো, প্রদীপ হাতে তুলে ধরো।
কারণ কি, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কারণ কাল ভয়ঙ্কর বেশ ধারণ করে যে আসছে সে কিন্তু প্রকৃত অর্থে সুন্দর। এই সুন্দর কি করবে, আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরতর বা সুন্দরময় করে তুলবে। শুধুমাত্র ধ্বংসের নেশাগ্রস্ত হয়ে আমরা যখন যুদ্ধে যাই, যুদ্ধের পোশাক তো আলাদা, তো এটা তো এক প্রকারের যুদ্ধ, ইংরেজ নামক অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধের জন্যই সে কী করেছে, ভয়ঙ্কর পোশাকটা, ভয়ঙ্কর বেশ ধারণ করেছিল। কিন্তু প্রকৃত অর্থে সে কি সুন্দর। এই সুন্দর কি করছে, আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরময় করে তুলবে। তাই কবি এই সুন্দরের উদ্দেশ্যে, আসলে দেখো, যাকে কবি এতক্ষণ মহাকাল, অনাগত, ভয়ঙ্কর বলে আসছিল, তাকে শেষে সুন্দর বলছে। কারণ হৃদয়ের দিক থেকে বা মনের দিক থেকে তো এটা ভয়ঙ্কর নয়, শুধুমাত্র ইংরেজ নামক অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে তারা কী করেছিল, এই ভয়ঙ্কর বেশটা ধারণ করেছিল। মনের দিক থেকে তারা কিন্তু সুন্দর। এই সুন্দর আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্যই কিন্তু আসছে। তাই কবি এই সুন্দরের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন, এবং তার সাথে সাথে আমাদের বাড়ির প্রত্যেক বধূদের বলেছে যে তোমরা প্রদীপ তুলে ধরো, প্রদীপ হাতে এই সুন্দরকে স্বাগত জানাও বা এই সুন্দরকে আগমন জানাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই হলো আমাদের মূল কবিতা আলোচনা। আশা করি যদি প্রথম এই প্রলয় উল্লাস কবিতা সম্পর্কিত প্রথম ভিডিওটি এবং এই আজকের ভিডিওটি, এই দুটো ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তবে আমি এইটুকুটা নিশ্চিত যে প্রলয় উল্লাস কবিতা নিয়ে কিন্তু আর কোনো ভয় থাকার কারণ থাকবে না। দেখো, কবিতার নামে ছিল কিন্তু প্রলয় উল্লাস। কেন এই প্রলয় উল্লাস? প্রলয় মানে আমি বলেছিলাম প্রথমেই যে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। এই ধ্বংসের জন্য কবি আনন্দ করতে বলেছে, তাই কবিতার নাম প্রলয় উল্লাস। কেন ধ্বংসের জন্য আনন্দ করতে বলেছে? কারণ এই ধ্বংসই তাদের জীবনকে কী করে তুলবে, সুন্দর করে তুলবে। এই ধ্বংসই কী করবে, এই ধ্বংসই ভারতবর্ষের ইতিহাসকে নতুনভাবে লিখবে। এই ধ্বংসই কী করবে, এই ধ্বংসই পরাধীন ভারতবাসী যারা নিজেদের সত্তাকে হারিয়ে ফেলেছিল, যারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারতো না, স্বাধীনভাবে বলতে পারতো না, এই ধ্বংস কী করবে, তাদের সে স্বাধীনতা ফিরিয়ে দেবে, তাদের সে নিজস্ব সত্তাকে ফিরিয়ে দেবে, এবং তার সাথে আমাদের ভারতবর্ষের ইতিহাসকে আবার নতুনভাবে লিখবে। তাই কবি বলছে যে এই প্রলয়ের জন্য ভয় করার কোনো দরকার নেই, এই প্রলয়ের জন্য উল্লাস করো, অর্থাৎ আনন্দ করো। এই জন্য কবিতাটির নাম কিন্তু প্রলয় উল্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমার বাঁ দিকে স্ক্রিনের বাঁ দিকে দেখবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিব। সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, কারণ তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমরা বাড়িতে সকলে পড়াশোনা করছো, যেমন পড়াশোনা করছো তেমনভাবে চালাবে, এবং সকলে কিন্তু সবথেকে বড় যেটা বিষয় এখন, যে ভালো থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে। তুমি যদি ভালো বা সুস্থ না থাকো, তুমি কিন্তু কী করতে পারবে না, তুমি পড়াশোনা করতে পারবে না। চলো তাহলে এক নজরে একটু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যা স্ক্রিনের বাঁ দিকে দেওয়া হলো।